ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মিলল এই প্রেস ব্রিফিং থেকে। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক যে প্রকল্পগুলো ছিল সেগুলো বন্ধ। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন করা হচ্ছে জানিয়েছেন অগ্নিমিত্র পল। মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীভিত্তিক যে বরাদ্দ সেই বরাদ্দ বন্ধ। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। আর এই মুহূর্তে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক যে প্রকল্প সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানবো। অ্যাসিস্ট্যান্ট এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। এগুলো কোনগুলো প্রায় বন্ধ হতে চলেছে? দেখো, এখানে যেটা পরিষ্কার করে মন্ত্রী বললেন অগ্নিমিত্রা পাল দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠকের পর, খুব ইঙ্গিতপূর্ণ, তথ্য সংস্কৃতি দপ্তর, মাদ্রাসা বিষয়ক দপ্তর এবং তার পাশাপাশি এখানে যে সংখ্যালঘু বিষয়ক দপ্তর রয়েছে, এই দপ্তরের মাধ্যমে ধর্মীয় শ্রেণীবিন্যাসের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, এখনো মনে করা হচ্ছে, যেটা নিয়ে প্রচুর বিতর্ক ছিল এই রাজ্যে, এখনো সরকার সেটা কিন্তু পরিষ্কার করেনি, যে ধর্মীয় নেতাদের যে সমস্ত ভাতা দেওয়া হতো সেই ভাতা কি তাহলে একেবারে সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই সামনে উঠে আসছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, ধর্মের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বলে যে ভাতা চালু ছিল বা যে সহায়তামূলক প্রকল্প চালু ছিল সেগুলো সামনের মাস থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। এই মাসে চলবে। এই মাস মানে মে মাসে, অর্থাৎ জুন মাস থেকে সম্পূর্ণ বন্ধ। এখানেই প্রশ্ন আসছে কোন কোন সহায়তামূলক প্রকল্প ছিল, যদিও সেটা এখনো স্পষ্ট করে সরকারের তরফে জানানো হয়নি, কারণ হাইকোর্টের বিচারাধীন আছে বা হাইকোর্টে নির্দেশ, তারা যেটা বলছেন যে হাইকোর্টে জানিয়ে সেখান থেকে সুনির্দিষ্টভাবে নির্দেশ নিয়ে তারপর কোন কোন প্রকল্পগুলি থাকবে, কোন কোন প্রকল্প বন্ধ বা কোথায় কোথায় হেল্প করা হবে সরকারি তহবিল থেকে, সেটা স্পষ্ট করা হবে। কিন্তু এই আজকের ইঙ্গিত গত প্রায় 15 বছর ধরে, মানে 2011 সালের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার পরিবর্তনের পর, সেটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। সেই ধর্মের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করে যে সমস্ত সমাজের ধর্মীয় নেতাদের যে ভাতা সরকারের তহবিল থেকে, অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সা থেকে দেওয়া হতো, সেইটা কোথাও সরকার সামনের মাস থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা কিন্তু আজকে করলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা তাদের যে ম্যানিফেস্টো, মানে ইশতেহার ছিল ভোটের, সেখানেও তারা বলেছিলেন উন্নয়নমূলক প্রকল্পে লাগানো হবে। কোনো ধর্মের ভিত্তিতে কাউকে, সে যে ধর্মেরই হোক, সরকারি তহবিলের টাকা বা ট্যাক্সের টাকা দেওয়া হবে না। সেইটা কিন্তু আজকে দ্বিতীয় ক্যাবিনেটের পর স্পষ্ট করে দিল সরকার। বড় মাপের একটা সিদ্ধান্ত, এটার একটা প্রভাব জনমানসে পড়তে চলেছে। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। এই নিয়ে তেমনই কাজ দেখা যাচ্ছে, একের পর কাজ কিন্তু শুরু হয়ে গেল। আর একটু আগে অগ্নিমিত্রা পল তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যে পালা বদলের একেবারে 9 দিনের মাথায় সপ্তম বেতন কমিশনের সায় শুভেন্দু অধিকারী সরকারের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 9 দিনের মাথায়, পালা বদলের ঠিক 9 দিনের মাথায় সপ্তম বেতন কমিশনের সায় শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি বড় ঘোষণা একটু আগেই আমরা শুনছিলাম সাংবাদিকদের মুখোমুখি। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং জয়ন্তনের সঙ্গে রয়েছেন আহ্বায়ক মঞ্চের যারা একদম প্রতিনিধিত্ব করেছেন, তাদের থেকে প্রতিক্রিয়া জানবো। ভাস্কর ঘোষ রয়েছেন তার সঙ্গে। জয়ন্ত, ভাস্করদা, সপ্তম পে কমিশন গঠন হলো, কিন্তু ডিএ নিয়ে কোনো আলোচনা হলো না, কি বলবো? সপ্তম বেতন কমিশনটাও তাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রের স্থান পেয়েছিল। আমরা যে দাবিপত্র পেশ করেছিলাম তার মধ্যে সেটা ছিল যে সপ্তম বেতন কমিশন বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম যে কেন্দ্রের যে সপ্তম বেতন কমিশন, তার সাথে একটা প্যারিটি মেনটেন করা, বিভিন্ন মানে ক্যাডার ভিত্তিক সেগুলোতে যে বৈষম্য ছিল সেই বৈষম্যগুলোকে দূর করা। যাই হোক, একটা বিষয় তারা মান্যতা দিয়েছেন,
এখন যত দ্রুত সেটাকে লাগু করানো যায় সেই বিষয়টা যেমন আমাদের দাবি থাকবে, এবং সরকারকেও সেই সদর্থক ভূমিকাটা গ্রহণ করতে হবে, যাতে করে পূর্বতন সরকারের মতো পে কমিশন গঠন করার পর 4 বছর যেন অতিক্রান্ত না হয় সেই বিষয়টা দেখার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তী যে বাজেট, সেই অন্তর্বর্তী বাজেটে কারেন্ট ডিএর 4% দিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় যে কোথাও না কোথাও যদি সদিচ্ছা সত্যি করে তারা দেখাতে পারতেন, তাহলে এই বিষয়টাও কিন্তু সংকল্পপত্রের মধ্যে ছিল। এই 4%টা দিয়েও অন্তত সরকার তার সদিচ্ছাটাকে ব্যক্ত করতে পারতেন। যেভাবে অন্নপূর্ণা ভান্ডার বা এসবের ক্ষেত্রে তারা অর্থ সংস্থান করেছেন, এক্ষেত্রেও সেই রাস্তাটা ছিল যে পুরোটা একবারে না দিতে পারলে অন্তত 4% দিয়ে কর্মচারীদের কাছে এই বার্তাটা দেওয়া যে হ্যাঁ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তবুও বলবো যে একটা অপশাসন দূর হয়েছে, একটা সরকারকে সময় দিতে হবে, আমরা সেটা দেওয়ার পক্ষপাতী। কিন্তু তার সাথে এটাও ঠিক যে কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি তাদের যদি পূর্বতন সরকারের মতোই দৃষ্টিভঙ্গি থেকে থাকে, তাহলে কিন্তু আবার সেই একই অবস্থায় গিয়ে দাঁড়াবে না। আমরা অন্তত তার জন্য তৈরি আছি। একদমই তাই। দেখো, সরাসরি ভাস্কর দাঁড়ায় যাবো, আমার পাশেই বসে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এখনো তো পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি হয়নি। বলছি যে এই যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে, এটা কিভাবে দেখছেন এই 7ম রাজ্য বেতন কমিশন গঠন? দেখুন, মানে সিদ্ধান্ত বলতে এখনো তো পূর্ণাঙ্গ মানে ক্যাবিনেট তৈরি হয়নি, একটা মেকশিফট ক্যাবিনেট বলতে পারেন, সেটাকে নিয়ে কাজ চলছে। সুতরাং আগের দিনে তারা বলেছিলেন যে ডিএর বিষয়টা পরবর্তী ক্যাবিনেটে থাকবে, আজকে বললেন যে না, সে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা ধৈর্য ধরছি, কারণ দীর্ঘ 15 বছর কর্মচারীরা বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে গেছেন, এবং সেই বঞ্চনার সহ্য করতে করতে একটা ধৈর্যের জায়গা তৈরি হয়েছে। এবং আমাদের কর্মচারীদের একটা অসাধারণ প্রচেষ্টার পরে এই যে গত সরকারের বিদায় হয়েছে, সেটা বর্তমানে যারা এসছেন তারা মনে হয় সেটা ভুলেও যাবেন না। আমার মনে হয় যে ডিএর বিষয়টাকে তাদের প্রথম প্রায়োরিটি দিয়ে পরে এটাকে সমাধান করা উচিত ছিল। বেতন কমিশনের দাবিটা তারা আমাদের যেমন ছিল, তাদের ক্ষেত্রেও তারা রেখেছেন। তারা বলেছেন 45 দিনের মধ্যে সেটাকে লাগু করবেন। আজকে থেকে সেটা 45 দিন নিশ্চয়ই কাউন্ট হবে। আশা করবো সেই সময়সীমার মধ্যেই তারা কাজটা করবেন। এক্ষেত্রে বলতে চাইছেন যে 7ম বেতন কমিশনের আগে ডি এর বিষয়টা দেখলে ভালো হতো। শুভজিৎ, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক, সেখানেও একটা শিডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভান্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না। সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি, পরের ক্যাবিনেটে অবশ্যই। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু স্পষ্টতই বললেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা কাজ শুরু করে দিচ্ছেন এবং তেমনভাবেই ওটা প্রক্রিয়া এগোবে। এই মুহূর্তে আমার সহকর্মী সোমা রয়েছেন ডিএ মঞ্চে। আমরা জানি দীর্ঘদিন ধরে এই মঞ্চ থেকে তারা তাদের দাবি দেওয়ার কথা বলে আসছেন। আজকে মন্ত্রীর কাছ থেকে এই প্রেস ব্রিফিং, এই আপডেট শোনার পর সোমা, তাদের মধ্যে কিছুটা হলেও আশার আলো সঞ্চারিত হলো, কি বলছেন তারা? দেখো, কিছুটা হলেও তাদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। দীর্ঘদিনে তাদের এই আন্দোলন এবং সেই আন্দোলনের ফল, আমি সরাসরি কথা বলে নেব। এখানে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা রয়েছেন। আজকে কিন্তু শিলমোহর দেওয়া হলো 7ম বেতন কমিশনের, কিন্তু ডিএ নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি আশা করছিলেন যে আজকে ডিএ নিয়ে কিছু বলবে? আশা তো সবারই থাকে, তবে নতুন রাজ্য সরকার 15 দিনও হয়নি দায়িত্বে এসছে, কিন্তু আমাদের বিগত দিনের যে দাবি 7ম বেতন কমিশন, সেই বেতন কমিশন লাগু করেছে এবং অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেটা নিয়ে আমরা আশাবাদী এবং সাধুবাদ জানাই নতুন সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে, এবং বকেয়া ডিএ নিয়ে আগামী দিনে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা আশা করছি। আপনাদের দেখছিলাম সকাল থেকে আপনারা এখানে, এবং বারবার
আপনারা কিন্তু মোবাইলে দেখছিলেন যে কি সিদ্ধান্ত হয়। ডিএ নিয়ে কি আপনাদের আশা ছিল যে আজকে কিছু ঘোষণা দেখুন, হবে? আশা তো ছিল যে কিছু না কিছু ডিএর ঘোষণা হবে, কারণ কেন্দ্র থেকে আমাদের যদি পার্থক্যটা দেখেন 42% ডিএর পার্থক্যটা রয়েছে। তো আমরা আশা আলোতে ছিলাম যে ডিএও ঘোষণা হবে, কিন্তু হ্যাঁ, সপ্তম পে কমিশনের ঘোষণা হলো, তার মধ্যে তার উপরে সিলমোহর পড়েছে। সেটা একটা জিনিস যে পজিটিভ দিক আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা একটা পজিটিভ স্টেপ সরকারও নিয়েছেন। সরকারি কর্মচারীদের পক্ষে ওনারাও চিন্তা ভাবনা করা শুরু করেছেন। ডিএটাও যদি ঘোষণা হতো তো আরও খুশি হতাম আমরা। এটা নয় যে সরকারের এই স্টেপটাকে আমরা স্বাগত জানাচ্ছি না, খুব ভালো স্টেপ। আমরাও সরকারি কর্মচারীরা ভাবছি আগামী দিনে হয়তো ডিএরও ঘোষণা হবে আমাদের পক্ষে। আমরা যেটা চাইছি যে আগামী দিনে সরকার নিজের যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো ওনারা বলেছিলেন, সেই ম্যানিফেস্টো অনুযায়ী ওনারা কাজ আগেও করবেন, আর সরকারি কর্মচারীরাও কাজে সবসময় ওনার সমর্থনে আমরাও সাপোর্ট দেবো আর কি। অর্থাৎ যে কথা তারা দিয়েছিলেন সরকার তাদের কথা রাখবে, এই আশাই তারা রাখছেন। দীর্ঘদিন ধরে যেই আশা আকাঙ্ক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন, এবার তাদের মধ্যে একটা আশার আলো সঞ্চারিত হয়েছে। ধন্যবাদ সোমা। আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হচ্ছে আজকে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারাই অন্নপূর্ণা পাবেন। অর্থাৎ এটা আর কোনো কনফিউশন থাকছে না, পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আগে বলা হয়েছিল যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যারা আবেদনকারী, তারাও অন্নপূর্ণা ভান্ডারের নথিভুক্ত হচ্ছেন, অর্থাৎ তারা তাদের লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার সেটা পাবেন। 1 জুন থেকেই বাংলার লক্ষ্মীরা হয়ে যাচ্ছেন অন্নপূর্ণা। 1 জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকার ভাতা তারা পেতে চলেছেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস, তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন।